এখন আমরা আদর্শ সন্তানকে কিভাবে লালন পালন করব, অর্থাৎ আদর্শ সন্তান আমাদের বাড়িতে আসলে কি কাজগুলো আমাদের করতে হবে, এখানে কয়েকটি পয়েন্ট আছে। আমি 3 থেকে 4টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব। মন থেকে মন প্রাণ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সন্তান আপনার বাড়িতে দিবেন যদি আপনি এই কথাগুলো মেনে চলতে পারেন। আদর্শ সন্তান যদি আমরা আশা করি যে আমাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মানুষের জন্য একটা করে আদর্শ সন্তান থাকে, তাহলে আমাদের কিছু পথ অবলম্বন করতে হবে। আদর্শ সন্তান বাড়িতে আনতে হলে আপনাকে সর্বপ্রথম আদর্শ মা নির্বাচিত করতে হবে। আদর্শ মা না হলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আমি যদি কাঁঠাল গাছ গাড়ি, তো আম গাছের আমের আশা করলে আম পাওয়া যাবে না। একইভাবে আদর্শ মা না থাকলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আদর্শ মা বাড়িতে আনতে হবে, তারপরে আমরা আদর্শ সন্তান পাবো। তো কি করে এখন আমরা আদর্শ মা খুঁজতে যাব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুন্দর হাদিসের ভাষা বলে দিয়েছেন। আদর্শ মা আমরা খুঁজবো কি করে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি করে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ, এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ আদর্শ সন্তানের বাবা হতে যাও, আদর্শ সন্তানের বাবা হতে যাও, তাহলে তোমাকে আদর্শ বউ আনতে হবে, আদর্শ ছেলের স্ত্রীকে আনতে হবে, অর্থাৎ আদর্শ সন্তানের মা আনতে হবে। আদর্শ সন্তানের মা আমরা কোথায় পাবো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এক সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হাদিস 5090 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, তুলকাতুল মারাতে আরবাইন, একটা নারীকে বিবাহ করতে হয় 4টি গুণ দেখে। একটা নারীকে তোমরা বিবাহ করো 4টি গুণ দেখে। যখন কোনো মানুষ একটা নারীকে দেখতে যাবে, যখন কোনো মানুষ একটা মেয়েকে দেখতে যাবে, সেই যেন সেই মেয়েটির 4টি গুণ দেখে তাকে বিবাহ করতে যায়। 4টি গুণ কি হতে পারে? আল্লাহর নবী বললেন, লি মালিহা, তার সম্পদগুলো দেখতে বলেছে। একটা নারীকে যখন আমি দেখতে যাব, তার বংশের মধ্যে সম্পদগুলো কতটুকু আছে, তার সম্পদগুলো পরিপূর্ণ আছে কিনা, তার সম্পদগুলো বেশি আছে কিনা। আল্লাহর নবী আরেকটা ভাষায় বললেন, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখতে বলেছেন। নারীকে যখন তুমি দেখতে যাবা 4টি গুণ দেখে দেখবা। 1 নাম্বার হচ্ছে তার বংশমর্য অর্থাৎ সম্পদগুলো দেখতে বলেছে। 2 নাম্বারে তার সৌন্দর্যতা দেখতে বলেছে। 3 নাম্বারে আল্লাহর নবী বললেন, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখতে বলেছে। 4 নাম্বারে ওয়ালি দীনহা, দীনদার দেখতে বলেছে। আল্লাহর নবী বললেন, ও মুসলমানেরা রে, তবে আমি নবী তোমাদেরকে একটা ভাষা বলে দিচ্ছি, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। তোমাদেরকে আমি 4টি গুণ দেখে বিবাহ করতে বলিনি, আমি তোমাকে বলতে বলেছি তোমরা 4টি গুণ দেখো। একটা নারীকে বিবাহ করতে যখন যাবে, তবে আমি নবী তোমাকে একটা গুণ দেখে বিবাহ করতে বলেছি, ওটা হচ্ছে ফাসফার জাতি ফিদ্দিন। যদি কোনো নারীর মধ্যে ধার্মিকার জ্ঞান থাকে, যদি কোনো নারীর মধ্যে সে আদর্শ সন্তান গড়ে তুলতে পারবে, এতটুকু জ্ঞান যদি তার মধ্যে থাকে, তবে মুসলমানেরা রে, তোমরা ওই নারীকেই তোমরা বিবাহ করে নাও, তোমরা ওই নারীকেই বিবাহ করে নাও। 2টা পয়েন্ট এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নারীকে তোমরা বিবাহ করো 1টা গুণ দেখে, নারীকে তোমরা দেখো
চারটা গুণ: নারীর বংশমর্যাদা, নারীর সৌন্দর্য, নারীর সম্পদ, তার ধার্মিকার জ্ঞান। এই চারটি গুণ তোমরা দেখো। কিন্তু আল্লাহর নবী বলেছে যে তোমরা একটা গুণ দেখো, যেটা হচ্ছে ধার্মিকার জ্ঞান। যেই জ্ঞান দিয়ে আমরা আদর্শ সন্তান দুনিয়া টানতে পারবো, যেই জ্ঞান দিয়ে আমরা জান্নাতের উঁচু মাকানে পৌঁছে যেতে পারবো, যেন জাহান্নামের নিচু স্থল থেকে বেঁচে থাকতে পারি। বর্তমান সমাজে যদি কোনো মানুষ বিবাহ নারীকে দেখতে যায়, বর্তমান সমাজে যদি কোনো মানুষ একটা নারীকে দেখতে যায়, সে সম্পদ দেখবে, তার সৌন্দর্য দেখবে, তার বংশ সেই জীবন তেমন থাক দেখার প্রয়োজন নেই, তার ধার্মিকের জ্ঞান থাক অতটুকু দেখার জ্ঞান নেই। সৌন্দর্য আছে, নারীকে আমি আছি, সৌন্দর্য আছে, সেই নারীর পিছা আমি আছি। বর্তমান মানুষ এই জায়গাতে পথভ্রষ্ট হয়ে আছে, এই জায়গাতে পথভ্রষ্ট হয়ে আছে। পুরুষ ততক্ষণ কল্যাণের মধ্যে আসবে না যতক্ষণ সৌন্দর্য ছাড়তে পারবে না, পুরুষ যতক্ষণ কল্যাণের মধ্যে আসতে পারবে না যতক্ষণ কল্যাণ, যতক্ষণ সৌন্দর্য ছাড়তে পারবে না। একটা নারীকে বিবাহ করতে হবে চারটি গুণ দেখে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিকার জ্ঞান, নারীকে বিবাহ করুন, ছেলের বউ করে নিয়ে আসুন, যার মধ্যে ধার্মিকার জ্ঞান থাকবে, ওই নারীকে বিবাহ জন্য পুত্রবধূ অর্থাৎ যারা যুবক আছো তারা নিজের বউয়ের জন্য প্রস্তুত থেকে যাও। একজন ধার্মিকা নারীকে যেন আদর্শ সন্তান আপনাকে উপহার দিতে পারে। 2 নাম্বার হচ্ছে আদর্শ স্ত্রী বাড়িতে চলে আসলো, আদর্শ পুত্রবধূ দুনিয়াতে চলে আসলো, নিজের স্ত্রী দুনিয়াতে চলে আসলো। এখন স্ত্রীর সঙ্গে আমরা পারিবারিক জীবন শুরু করব, স্ত্রীর সঙ্গে মিলন করব। একটা ইসলামের রীতিনীতি যেটা আছে, কি হিসাবে আপনার আদর্শ সন্তান দুনিয়া টানতে পারি, সেই রীতিনীতিটাই হচ্ছে ইসলামের আদর্শ থেকে। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এটা আজিজ, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের ভাষায় বলে দিয়েছেন। আল্লাহর নবী বললেন, লাউ আহদাকুম ইজা আরদা আইয়াতি মা আরদাহু। আল্লাহর নবী বললেন, হে পৃথিবীর মানুষেরা রে, যখন তোমাদেরকে স্ত্রীদের কাছে যেতে ইচ্ছা করে, যখন তোমাকে তোমাদের পরিবারের কাছে যেতে ইচ্ছা করে, তখন তোমরা বিসমিল্লাহ বলে, অর্থাৎ স্ত্রী মিলনের আগে, স্ত্রীর সঙ্গে যাওয়ার আগে তার সামনে তার সময় একটা ইসলামের রীতিনীতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে, তোমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করে বলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তাআলার কাছে বলো, হে আল্লাহ, আমরা তোমার নামে শুরু করছি, আল্লাহ গো তুমি আমাদের দুজনকে শয়তান থেকে রক্ষা করো, অর্থাৎ আমাদের অতীতে সন্তান আসবে, এই সন্তানকে শয়তান থেকে রক্ষা করো। এই দোয়াটা আল্লাহ তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মাঝে শিখিয়ে দিয়ে গেছে। যদি কোনো মানুষ স্ত্রীর সঙ্গে চলে আসে, সে যেন এই ইসলামের রীতিনীতি, এই যেন ইসলামের খারিজ না হয়, সে যেন আল্লাহ তাআলার বাণী দিয়ে সে যেন পারিবারিক জীবন শুরু করে। এই দোয়া পড়ে যেন যদি কোনো মানুষ পারিবারিক জীবন শুরু করে, আল্লাহর নবী বললেন, লাম ইয়াজরহু শাইতানু আবাদা। তাহলে এই দোয়া পড়ে যদি কোনো মানুষ পারিবারিক জীবন শুরু করে, তাহলে ওই সন্তানের উপর আল্লাহ তাআলা কোন রকমের, অর্থাৎ শয়তান কোন রকমের ক্ষতি করতে পারবে না। দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এমন দূরে রাখবেন, আপনার ওই শিশু বাচ্চা থেকে শয়তানের কবুলের মধ্যে পড়তে পারবে না, শয়তানের লানাতের মধ্যে পড়তে পারবে না, যদি কোনো মানুষ দোয়া পড়ে পারিবারিক জীবন শুরু করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সঠিক কথা, কোরআন ও হাদিস বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার জন্য নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুন
লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কলব দিয়েছিলাম বুঝার জন্য, মানুষকে দিল দিয়েছিলাম অনুভব করার জন্য, মানুষকে চক্ষু দিয়েছিলাম সঠিক পথ সঠিক জিনিস দেখার জন্য, মানুষকে কান দিয়েছিলাম শোনার জন্য। কিন্তু মানুষ শুনতে পারলো না, তারা পশু পাখির মতো, তারা তার থেকে নিকৃষ্ট, তারা তার থেকে নিকৃষ্ট, কুকুর শিকারা থেকে নিকৃষ্ট। মানুষকে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার জন্য আকৃতি দিয়েছে, বোঝার জন্য দিমাগ দিয়েছে, অনুভব করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত জিনিস দিলটাকে আল্লাহ তাআলা দিয়েছে। এই সকল দিল, প্রাণ, মন, কান, চক্ষু দিয়ে যদি আমরা শ্রবণ অর্থাৎ সঠিক কোরআন হাদিসে আমরা বুঝতে পারি, নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে আদর্শ সন্তানের বাবা, আদর্শ স্ত্রীর স্বামী, আদর্শ স্ত্রীর পুত্র অর্থাৎ শ্বশুর হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিস থেকে যতটুকু কথা বললাম সেই কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।